হিজরি 20 সনে তৃতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহর শাসনামলে বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহর নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজিত হয়। মিশরে তখন প্রবল খরা, নীলনদ পানি শূন্য হয়ে পড়েছে। সেখানকার অধিবাসীরা অভিযোগ তুলে বলল, হে আমির, নীলনদ তো একটি নির্দিষ্ট নিয়মকানুন পালন ছাড়া প্রবাহিত হয় না। তিনি বললেন, সেটা কি? তারা বলল, এ মাসের 18 দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। অতঃপর তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলংকার ও উত্তম পোশাক পরিধান করার পর নীলনদে নিক্ষেপ করব। ওমর ইবনুল আস তাদেরকে বললেন, ইসলামে এ কাজের কোনো অনুমোদন নেই, কেননা ইসলাম প্রাচীনতম সব জাহিলি রীতিনীতিকে ধ্বংস করে দেয়। অতঃপর তারা পরপর 3 মাস পানির জন্য অপেক্ষায় কাটিয়ে দিল, কিন্তু নীলনদের পানি হ্রাস বৃদ্ধি কিছুই পরিলক্ষিত হল না। অতঃপর সেখানকার অধিবাসীরা দেশ ত্যাগের কথা চিন্তা করতে লাগলো। এই দুর্যোগময় অবস্থা দেখে সেনাপতি আমর ইবনুল আস খলিফা ওমর রাদিয়াল্লাহর নিকট একটি চিঠি প্রেরণ করলেন। উত্তরে ওমর রাদিয়াল্লাহ লিখলেন, হে আমর, তুমি যা করেছ ঠিকই করেছ। আমি এই পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম, যা তুমি নীলনদে নিক্ষেপ করবে। ওমরের চিঠি যখন আমরের নিকট পৌঁছালো, তখন তিনি চিঠিটি খুলে তাতে এই বাক্যগুলো লিখিত দেখলেন, আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরের নীলনদের প্রতি, যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হও না, আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান, তবে আমরা আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। অতঃপর আমির রাদিয়াল্লাহ পত্রটি নীলনদে নিক্ষেপ করলেন। পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখল, আল্লাহ তাআলা এক রাত্রে নীলনদের পানিকে 16 গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন। এরপর থেকে আজও পর্যন্ত নীলনদ প্রবাহিতই রয়েছে, কখনো শুষ্ক হয়নি।